হ্যালো ভিউয়ার্স, এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের আরেকটি নতুন উইজেটের সাথে পরিচিত করে দেব। সেটি হচ্ছে চেকবক্স। অলরেডি আপনারা অনেকেই জানেন চেকবক্স কি। তারপরও যারা চেকবক্সের সাথে পরিচিত নন তাদেরকে দেখানোর জন্য আমি একটা ডেমো অলরেডি ক্রিয়েট করে রেখেছি। সো প্রথমে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিয়ে যাচ্ছি আপনাদের। এখানে আমি একটা ডেমো ক্রিয়েট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আছে একটা টেক্সট ভিউ এর মধ্যে সেট করা আছে। তারপর এখানে তিনটা চেকবক্স দেখতে পাচ্ছেন। ওকে, সো চেকবক্সে আমরা কি করতে পারতেছি, চেকড অথবা আনচেকড করতে পারতেছি। ওকে, তো একটা চেকবক্সের দুইটা স্টেট থাকবে, চেকড অথবা আনচেকড। এবং এখানে বাটন দেখতে পাচ্ছেন, আমি যখন মিল্ক চেক করেছি তারপর শো দিয়েছি মিল্ক ইজ অর্ডার্ড। সুগার এখন দুইটা চেক করা আছে, তারপর শো দিয়েছি, দেখাচ্ছে এই মিল্ক এবং সুগার দুইটাই ইজ অর্ডার্ড। ওকে, এবং যদি এখানে কোনোটা সেট না করি আমরা শো দেখালে এখানে কোনো কিছু দেখাবে না। ওকে, ওয়াটার চেক করেছি, শো ওয়াটার ইজ অর্ডার। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে চেকবক্সের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা মাল্টিপল আইটেম সিলেক্ট করতে পারি। ওকে, সো আমাদের আজকের কাজ হচ্ছে এরকম চেকবক্স ক্রিয়েট করা। ওকে, সো আমি নতুন একটা প্রজেক্ট খুলে নেব, এটা ক্লোজ করে দিচ্ছি। স্টার্ট নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। একটু সময় নেবে। প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি মাই চেকবক্স ডেমো। নেক্সট 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 অ্যান্ড ফিনিশ। রাইট, সো আমাদের প্রজেক্টটা সেট হচ্ছে। একটু সময় নেবে। রাইট, তো আমরা প্রথমে যেটা করব, আমাদের চেকবক্স ডেমোর জন্য আমরা প্রথমে লেআউটটা ক্রিয়েট করে নেব, ডিজাইনিংটা করে নেব। তারপর আমরা জাভা ফাইলে যা যা করার দরকার সব কিছু করব। প্রথমে আমরা চেকবক্সগুলো তৈরি করে নেব, তারপর কোন চেকবক্সে ক্লিক দিলে কি দেখাবে সেটা আমরা জাভা ফাইল থেকে আমরা মেনটেন করব। ওকে, সো প্রথম কাজ হচ্ছে আমার এখানে একটা টেক্সট ভিউ আছে, সেটা আমি সরিয়ে দিচ্ছি। প্রথমে আমরা লেআউটটা ডিজাইন করে নেব। কনস্ট্যান্ট লেআউট ইউজ করব না, আমরা এ যাবত সবগুলো ইউজ করতেছি লিনিয়ার লেআউট। সো লিনিয়ার লেআউট ইউজ করব। ফাইন, সো ডিজাইন ভিউতে গেলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইয়েটা লেআউটের ডিজাইনটা দেখতে পাচ্ছি। আমরা এখানে একেবারে ব্ল্যাঙ্ক, যেটা করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমেই চেঞ্জ করে দিতে পারি, সেটা করে নিচ্ছি আমি। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আমি যেহেতু এখানে কালারটা অলরেডি আমার জানা আছে, যে কালারটা আমি ইউজ করব 30B788। ওকে, সো কালারটা চেক করে নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি আমার ডেমোর সাথে ম্যাচ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তারপর যেটা করব, আপনারা দেখেছিলেন যে এইখানে আমি ডেমোটা আরেকবার দেখাচ্ছি আপনাদের। চেকবক্স ডেমো একটু লক্ষ্য রাখবেন, এইখানে আমি প্রথমে টেক্সট ভিউ সেট করেছিলাম। সুতরাং আমার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা টেক্সট ভিউ এর দরকার। তো আমি টেক্সট ভিউটা নিয়ে নিচ্ছি। টেক্সট ভিউয়ে উইথ দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট, হাইট দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট। দুইটাই র্যাপ কন্টেন্ট আমরা ইউজ করবো এইখানে। ওকে, দুইটাই র্যাপ কন্টেন্ট। রাইট, তারপর যেটা করব আমরা এবার টেক্সট ভিউর জন্য অন্যান্য কিছু সেট করে নিচ্ছি। আমি টেক্সট ভিউয়ের টেক্সট কি দেখাবে সেটা আমি সেট করে নেব, এবং টেক্সটটা অবশ্যই আমরা স্ট্রিং এর মধ্যে লিখবো। ওকে, রিসোর্স ফোল্ডারের ভ্যালুর মধ্যে গিয়ে আমরা স্ট্রিং এক্সএমএল ফাইলে লিখবো এইখানে। ওকে, টেক্সট কি দেখাবে। ওকে, সো এখানে নাম দিয়ে দিচ্ছি টাইটেল টেক্সট, যেটা আমাদের টাইটেল হিসেবে ইউজ করা হবে। টাইটেল টেক্সটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেটা দেখাতে চাচ্ছি, সেই টেক্সটটা এখানে দিয়ে দেবো আমি। টাইটেল টেক্সটের মধ্যে আমি চাচ্ছি কি দেখাবো সেটাই দেখে লক্ষ্য করুন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই। ওকে, সো এইখানে সেই লেখাটা পাস করে দিচ্ছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই। ফাইন, দ্যাটস ইট। তাহলে এই কাজটা হয়ে গেল আমাদের। এবার আমি এইখান থেকে সেই স্ট্রিংটাকে অ্যাক্সেস করতে পারবো, স্ট্রিং ফোল্ডার দিয়ে টাইটেল টেক্সট। ওকে, তারপর আমরা টেক্সটের সাইজ চাইলে একটু বড় ছোট করে নিতে পারি। আমরা এখানে টেক্সটের সাইজটা একটু বড় করে দিচ্ছি, 20 SP দিয়ে দিচ্ছি। এবং এইখানে টেক্সটের স্টাইলও আমি চেঞ্জ করে নিতে পারি, টেক্সট স্টাইল, এবং এখানে বোল্ড দিয়ে দিচ্ছি। এতটুকু কাজ অবশ্যই আপনারা করে নেবেন। ডিজাইন ভিউতে আমরা গেলাম। এবার দেখতে পাচ্ছি এখানে একেবারে স্ক্রিনের সাথে লেগে গেছে, তাহলে এখানে একটা মার্জিন দিয়ে দিতে পারি আমরা চাইলে, সেক্ষেত্রে একটা মার্জিন ইউজ করতে পারি। ওকে, বা আমরা উপর থেকে প্যাডিংও ইউজ করতে পারি, দুইটা অপশনই আমাদের আছে। আমি এখান থেকে প্যাডিং ইউজ করে নিচ্ছি লিনিয়ার লেআউটের। প্যাডিং 10 dp দিয়ে দিচ্ছি।
এবার যদি আমরা ডিজাইন ভিউতে যাই, একটু সরে এসেছে, আর একটু সরানোর জন্য আমরা চাইলে এখানে মার্জিনও ইউজ করতে পারি, সেই অপশন অবশ্যই আমাদের আছে। মার্জিন আমরা দিয়ে দিচ্ছি এখানে 10 dp। ওকে ফাইন, অনেকটাই সরে এসেছে। তাহলে প্রথম কাজটা আমাদের করা হয়ে গেল। এবার তার পরবর্তী কাজ হচ্ছে 3টা চেক বক্স ক্রিয়েট করা। ওকে, সো এবার চেক বক্স ক্রিয়েট করবো আমরা 3টা মিল্ক এবং সুগার এবং ওয়াটার, এই 3টা চেক বক্স আমরা কি করব, ক্রিয়েট করব। ফাইন, তাহলে চেক বক্স নিয়েছি এখানে। চেক বক্সের আমি এখানে র্যাপ কন্টেন্ট, দুইটাই র্যাপ কন্টেন্ট রাখবো। ওকে, সো দুইটাই র্যাপ কন্টেন্ট রাখার জন্য আমাকে লিখতে হবে র্যাপ কন্টেন্ট অ্যান্ড র্যাপ কন্টেন্ট। ফাইন, তারপর চেকবক্সে আমরা আর কি কি করতে পারি, চেকবক্সের এইখানে আমরা র্যাপ কন্টেন্ট আমরা চেকবক্সে অবশ্যই মার্জিন ইউজ করতে পারি। সো এখানে মার্জিন দিয়ে দিচ্ছি, যেহেতু উপরে মার্জিন দিয়েছি টেক্সট ভিউর জন্য, 10 dp মার্জিন দিয়ে দিলাম। তারপর আমরা টেক্সট দেখাবে, অবশ্যই কোনো একটা টেক্সট দেখাবে। সো টেক্সটগুলো আমি স্ট্রিংয়ের মধ্যে আগে ডিক্লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল ডি 3টা কপি পেস্ট করে নিলাম। তারপর এইখানে শুধু চেঞ্জ দিব, যে একটা হচ্ছে মিল্ক টেক্সট, সেক্ষেত্রে দেখাবে মিল্ক, এবং এইখানে হবে সুগার, তারপরে পরেরটা হচ্ছে ওয়াটার। ওকে, সেইখানে হালকা চেঞ্জ করব আমরা, সুগার অ্যান্ড দেন লাস্ট ওয়ান ওয়াটার। ফাইন, এতটুকু কাজ আপনারাও করে নেবেন। তারপর আবার এক্সাম্পল ফাইলে ফিরে যাচ্ছি। এইখানে প্রথমটা দেখাবে যেটা হচ্ছে আমাদের মিল্ক, সো স্ট্রিং মিল্ক টেক্সট। ওকে, তারপর আমরা টেক্সটের সাইজটা এখান থেকে বড় করে নেব। টেক্সটের সাইজ আমি 20 sp ইউজ করতে চাচ্ছি, 20 sp। তো চেক করে নিতে পারি আমরা। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এটা নিচে দেখাচ্ছে না, এটা ভার্টিক্যালি দেখাচ্ছে না, হরিজন্টালি, বাট আমরা চাচ্ছি ভার্টিক্যালি দেখাবে। তাহলে আমাদের লেআউটের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে হবে। লিনিয়ার লেআউটের যে ওরিয়েন্টেশন আছে সেটা চেঞ্জ করে দেবো আমরা এখান থেকে। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল ইউজ করবো, রাইট, ভার্টিক্যাল। আশা করি এতটুকু আপনারা করে নিয়েছেন। এবার যদি আমরা ডিজাইন ভিউতে যাই, দেখতে পাচ্ছি আমাদের মিল্ক দেখাচ্ছে। সো এক্স্যাক্টলি তার আগে এখানে যেটা করতে হবে, অবশ্যই আমাদের এটার জন্য একটা আইডি লাগবে, যেহেতু আমরা চেকবক্সটাকে পরবর্তীতে জাভা ফাইল থেকে কি করব, অ্যাক্সেস করব। ওকে, সো একটা আইডি দিয়ে দিচ্ছি এখানে, আইডি মিল্ক চেকবক্স আইডি। ওকে, তারপর যে কাজটা করতে হবে, এবার আমরা এখান থেকে কপি পেস্ট করে নেব, সিলেক্ট করে কন্ট্রোল ডি 3টা চেকবক্সের প্রয়োজন, তাই 3টা আমি এখানে ক্রিয়েট করে নিলাম। আইডিগুলো অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, প্রত্যেকটা আইডি ইউনিক হতে হবে। তো সেকেন্ডটা দেখাবে সুগার, সো এখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি সুগার মিল্ক আইডি, এবং টেক্সট চেঞ্জ হবে এখানে, এটা হবে সুগার টেক্সট, রাইট, সুগার টেক্সট। এবং এইখানে আমরা এটারও আইডি চেঞ্জ করে দিতে হবে, আদারওয়াইজ এরর দেখাবে, যেহেতু উপরে একটা ম্যাচ হয়ে গেছে উপরের সাথে, রাইট। এইখানে দেখাবে ওয়াটার টেক্সট, যে টেক্সটগুলো আমরা অলরেডি ক্রিয়েট করে রেখেছি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এইখানে 3টা চেকবক্সও চলে এসেছে। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে আর কি করব, আমরা একটা বাটন ক্রিয়েট করব। ওকে, সো বাটন ক্রিয়েট করে নেই, চেকবক্সের টিক নিচে আমরা একটা বাটন ক্রিয়েট করে নেব। এবার বাটনের মধ্যে দেখাবে শো, সো বাটন র্যাপ কন্টেন্ট, এবং বাটনের টেক্সট দেখাবে। টেক্সটটা আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি স্ট্রিং এক্সাম্পলে, কন্ট্রোল ডি দিয়ে আমি কপি পেস্ট করে নিলাম, শুধু এখানে চেঞ্জ করে নিচ্ছি বাটন টেক্সট শো, বাটনের মধ্যে শো দেখাবে। ওকে, সো এখান থেকে আমরা সেই টেক্সটটাকে ইউজ করব, সো @string, এখান থেকে আমার বাটন টেক্সটটা খুঁজে নিতে হবে। টেক্সটের সাইজ ক্রিয়েট করে নিচ্ছি, টেক্সটের সাইজ দিয়ে দিচ্ছি 20 sp। টেক্সটের স্টাইলটাও চেঞ্জ করে দিই, টেক্সট স্টাইল বোল্ড দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, তো এতটুকু কাজ আশা করি হয়ে গেছে। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে, যখন আমরা মিল্কে ক্লিক দিই শো, তারপর এখানে একটা টেক্সট ভিউর মধ্যে এই টেক্সটগুলো দেখাবে। ওকে, সো আমাদের একটা টেক্সট ভিউর প্রয়োজন আছে, টেক্সট ভিউটা ক্রিয়েট করে নিচ্ছি। টেক্সট ভিউর জন্য আমি র্যাপ কন্টেন্ট রাখবো, হাইট উইথ দুইটাই র্যাপ কন্টেন্ট রাখবো। ফাইন, তারপর আমরা সেই টেক্সট ভিউর একটা আইডি অবশ্যই দিতে ভুলবো না, আইডি অবশ্যই আমাদের লাগবে। আইডি, যেহেতু আমরা এই টেক্সট ভিউ নিয়ে পরবর্তীতে কাজ করব জাভা ফাইলে, এবং এই টেক্সট ভিউতে আমরা সেট করব যে কি কি পেলাম চেকবক্স থেকে। তো এখানে দিয়ে দিচ্ছি রেজাল্ট টেক্সট ভিউ আইডি। তারপর এখানে আমরা টেক্সটের সাইজটা বলে দিতে পারি। অবশ্যই আমরা টেক্সট কি হবে সেটা আমাদের জানা নাই, ইউজার যে চেকবক্সগুলো সিলেক্ট করবে সেইগুলো এখানে আউটপুট হিসেবে দেখাবে।
সো টেক্সট আমরা সিলেক্ট করব না, এখন আমরা টেক্সটের সাইজ সিলেক্ট করে রাখতে পারি, টেক্সট সাইজ দিয়ে দিতে পারি, টেক্সটের স্টাইল দিয়ে দিতে পারি। এবং আরেকটা কাজ আমরা করতে ভুলে গেছি যে বাটনের একটা আইডি দেওয়ার প্রয়োজন ছিল, যেহেতু আমরা বাটনে ক্লিক করব সুতরাং বাটনের একটা আইডি দেওয়ার দরকার ছিল, শো বাটন আইডি। ওকে, সো এতটুকু পর্যন্ত আমাদের লেআউটটা ডিজাইন করা হয়ে গেছে। আশা করি আপনারা লেআউটটা ডিজাইন করে নিয়েছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে চেকবক্সের সাথে লিসেনার অ্যাড করতে হয়। এই প্রোগ্রামটা আমরা তার আগে রান করে নিই, এই অ্যাপ্লিকেশনটা কতটুকু হয়েছে আমরা চেক করে নিই। সো রান হচ্ছে, একটু সময় নেবে, আগেই বলেছি অ্যান্ড্রয়েডের মধ্যে সবচেয়ে বিরক্তিকর জিনিস এটি। রাইট, সো হোয়াট ইউ ওয়ান্ট টু বাই, যেমনটা চেয়েছিলাম মিল্ক আপনি সিলেক্ট করতে পারবেন, চেকড আনচেক দুইটাই করতে পারতেছেন, মাল্টিপল আইটেম সিলেক্ট করতে পারতেছেন এইখান থেকে। তারপর আমরা যেটা করবো বাটনের সাথে একটা লিসেনার অ্যাড করবো, যখনই শোতে ক্লিক দেবো সাথে সাথে কি করবে যে কোনগুলো সিলেক্ট হয়েছে সেখানে একটা মেসেজের মাধ্যমে আমাদের জানিয়ে দেবে। ওকে, পরবর্তী লেকচার ভিডিওটিতে সেটা দেখাবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।